নমস্কার বন্ধুরা, মমস ম্যাজিক্যাল টিপস অ্যান্ড ট্রিক্সে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ইংরাজি গ্রামারে ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক শেয়ার করতে চলেছি। এই টপিকটা কিন্তু ছোটদেরকে এলকেজি ক্লাস থেকে শেখানো হয়। কোনো কোনো স্কুলে হয়তো ইউকেজি ক্লাস থেকে শুরু করা হয়, কিন্তু নর্মালি একদম ছোট বয়স থেকেই ছোটদেরকে শেখানো হয়। তো এই টপিকটার নাম হচ্ছে প্রিপোজিশন। যদিও ছোটদের বইয়ে ক্লাস 1 পর্যন্ত প্রিপোজিশন নামে কিন্তু শেখানো হয় না, সেখানে পজিশন ওয়ার্ডস লেখা থাকে। এবং এলকেজি ইউকেজিতে দেখবে ইন, অন, আন্ডার এই নাম দিয়েই পুরো চ্যাপ্টারটার নাম করা হয় এবং সেইভাবে কিন্তু ছোটদেরকে শেখানো হয়। কারণ প্রিপোজিশন ওয়ার্ডটা যদি ছোটদেরকে বলতে চাওয়া হয় তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে সেটা মনে রাখা অনেক কঠিন হয়ে যায়। তো সেই কারণেই ছোটদেরকে যখন এই ধরনের টপিকগুলো শেখানো হয় তখন কিন্তু তার অ্যাকচুয়াল নাম বলে শেখানো হয় না, সেই কনসেপ্টটা বোঝানোর দিকে কিন্তু বেশি জোর দেওয়া হয়। তো আমিও আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব যে আমরা একদম ইজিলি কিভাবে ছোটদেরকে প্রিপোজিশন টপিকটা শেখাতে পারি। প্রিপোজিশন মানে হচ্ছে পজিশন ওয়ার্ডস। পজিশন ওয়ার্ডস মানে বোঝাই যাচ্ছে যে কোনো কিছুর পজিশন কোথায় আছে, অবস্থান কোথায় সেটা বোঝাচ্ছে। এবার কোনো কিছু বলতে কিসের পজিশন হবে, অবশ্যই সেটা কোনো নাউন বা প্রোনাউনের পজিশন হবে, মানে কোনো জিনিসের পজিশন হবে, কোনো মানুষ, কোনো অ্যানিমাল, কোনো জিনিস, কোনো জায়গা, এরকম ধরনের কোনো কিছুর পজিশন হবে। তাহলে প্রিপোজিশনের যদি ডেফিনেশন আমাদের বলতে হয় তাহলে আমরা কি বলবো, যে প্রিপোজিশন হলো এমন একটা শব্দ যা আমাদের কোনো কিছুর অবস্থান বোঝায়। কোনো কিছু মানে সেটা ব্যক্তি হতে পারে, কোনো অন্য কোনো প্রাণী হতে পারে, বা কোনো জিনিস হতে পারে। যেমন এখানে দেখো দুটো ছবি রয়েছে, একটা টেবিলের ওপরে কতগুলো বই রয়েছে। তো এখানে যদি আমি বলি যে বইগুলো কোথায় আছে, বইগুলোর পজিশন কি, তাহলে বইগুলো কোথায় আছে, টেবিলের ওপরে। এই যে ওপরে যে কথাটা বলা হচ্ছে সেটাই কিন্তু এখানে প্রিপোজিশনের মতো কাজ করছে। কীরকম, আমি ইংরাজিতে যদি বলি দ্য বুকস আর অন দ্য টেবিল, এই যে অন কথাটা বলা হলো এটা থেকে কিন্তু বোঝা গেল যে বইগুলো টেবিলের ওপরে আছে না নিচে আছে না পাশে আছে। এই অন কথাটার মাধ্যমেই কিন্তু আমরা বুঝতে পারছি যে বইগুলোর পজিশন কোথায়। বা এই ছবিটার ক্ষেত্রে যদি দেখো এখানে একটা ব্যাগ রাখা রয়েছে, তো ব্যাগটা কোথায় আছে, ব্যাগটা টেবিলের নিচে আছে। তাহলে আমি যদি বলি দ্য ব্যাগ ইজ আন্ডার দ্য টেবিল, এই যে আন্ডার কথাটা বললাম এটা কিন্তু এই ব্যাগটার পজিশন বোঝাচ্ছে। তার মানে এটা দেখে আমরা বুঝতে পারছি যে টেবিলের নিচে আছে। আমি যদি বলতাম দ্য ব্যাগ ইজ অন দ্য টেবিল তাহলে বোঝা যেত যে ব্যাগটা টেবিলের ওপরে আছে। যেহেতু আমি এখানে বললাম দ্য ব্যাগ ইজ আন্ডার দ্য টেবিল, তাহলে এটার থেকে আমরা বুঝতে পারছি যে ব্যাগটা টেবিলের নিচে আছে। তো প্রিপোজিশন হচ্ছে সেই ধরনেরই কিছু ওয়ার্ডস। এখানে দেখো এক্সাম্পল রয়েছে ইন, অন, আন্ডার, ইন ফ্রন্ট, বিহাইন্ড, বিটুইন। ইনফ্যাক্ট আমরা আজকে এই ধরনের ওয়ার্ডগুলো নিয়েই কিন্তু আলোচনা করব। তো এই ধরনের টপিক শেখানোর সময় সবসময় আমাদের টার্গেট থাকা উচিত যে আমরা একদম খেলতে খেলতে যাতে ছোটদেরকে শেখাতে পারি। তবু আমি প্রত্যেকটা প্রিপোজিশন একটু ছবির মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এখানে যেমন দেখতেই পাচ্ছ একটা বক্সের মধ্যে একটা বল রয়েছে, বক্সের মধ্যে আছে, কিন্তু বক্সের মুখটা কিন্তু বন্ধ করা নেই, আমরা দেখতে পাচ্ছি বলটাকে। সেক্ষেত্রে এটাকে কি বলা হচ্ছে, বলটা কোথায় আছে, ইন দ্য বক্স, দ্য বল ইজ ইন দ্য বক্স। এখানে যে এই ইন কথাটা থেকে কিন্তু আমরা বলের পজিশনটা বুঝতে পারছি। নেক্সট ছবিতে দেখো বলটা কোথায় রয়েছে, বলটা বক্সটার উপরে রয়েছে। সেই আগের মতোই ব্যাপারটা হলো অন, অন দ্য বক্স। তাহলে সেন্টেন্সটা কীরকম হবে, দ্য বল ইজ অন দ্য বক্স। তাহলে এখানে প্রিপোজিশন কোনটা হচ্ছে, অন হচ্ছে, এবং এই অন কথাটাই কিন্তু বলের পজিশনটাও বোঝাতে সাহায্য করছে। নেক্সট যে প্রিপোজিশন রয়েছে আন্ডার, এটা আমি আগেও বললাম আন্ডার মানে কি নিচে। এখানে দেখো বলটা কোথায় রয়েছে, বক্সটার নিচে। তাহলে আমরা এখানে কি বলবো, দ্য বল ইজ আন্ডার দ্য বক্স। তাহলে এই আন্ডার দ্য বক্স কথাটা শুনে আমরা কিন্তু বুঝতে পারছি বলটা কোথায় রয়েছে, বক্সের নিচে রয়েছে। তো ছবিটা যদি নাও দেওয়া থাকতো, যদি এই আন্ডার কথাটার মানে যদি ছোটদের জানা থাকে তারা কিন্তু সেন্টেন্সটার মিনিংটা বুঝতে পারবে যে বলটা কোথায় আছে, বক্সের নিচে আছে। নেক্সট দেখো বক্সটার পিছনে, জাস্ট পিছনেই যেন লুকিয়ে থাকার মতো রয়েছে এই বলটা। তাহলে এটাকে আমরা কিভাবে বলবো, দ্য বল ইজ বিহাইন্ড দ্য বক্স। বিহাইন্ড মানে পিছনে, দ্য বল ইজ বিহাইন্ড দ্য বক্স। বলটা কোথায় আছে, বক্সের পিছনে রয়েছে। এর পরের ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি বক্সের জাস্ট সামনেই রয়েছে বলটা। তাহলে বলটা এখন কোথায় রয়েছে, ইন ফ্রন্টে আছে, ইন ফ্রন্ট অফ দ্য বক্স। দ্য বল ইজ ইন ফ্রন্ট অফ দ্য বক্স।
তাহলে বলটাকে আমরা কোথায় দেখতে পাচ্ছি? বক্সের সামনে, তাই আমরা বলছি দ্য বল ইজ ইন ফ্রন্ট অফ দ্য বক্স। নেক্সট যে ছবিটা দেখো, সেখানে বক্সের জাস্ট পাশেই রয়েছে বলটা, তাহলে এখানে কি বলবো? দ্য বল ইজ বিসাইড দ্য বক্স। বিসাইড মানে পাশে, দ্য বল ইজ বিসাইড দ্য বক্স। বলটা কোথায় আছে? বক্সের পাশেই আছে। এই ছবিটাতে দেখো কি রয়েছে? বলটা দুটো বক্সের মাঝখানে রয়েছে, তাহলে আমরা এখানে কি বলবো? দ্য বল ইজ বিটুইন টু বক্সেস। দ্য বল ইজ বিটুইন টু বক্সেস। টু বক্সেস হয়ে যাচ্ছে দুটো বলে, সেই জন্য বক্সেস হয়ে যাচ্ছে সিঙ্গুলার প্লুরাল। এই টপিকটা যদি শেখা থাকে তাহলে এটা বুঝতে পারবে। তাহলে এখানে আমরা কি বলছি? বলটা দুটো বক্সের মাঝখানে আছে, সেই জন্য ইংরাজিতে কি বলছি? দ্য বল ইজ বিটুইন টু বক্সেস। বিটুইন কথাটা থেকে আমরা বুঝতে পারছি যে কোনো দুটো জিনিসের মাঝখানে কিন্তু সেই জিনিসটা আছে। তো আমি যে জিনিসটা তোমাদেরকে ছবির মাধ্যমে বোঝালাম, সেই জিনিসটাই কিন্তু তোমরা একটা সিম্পল বাস্কেট আর সিম্পল একটা বলের মাধ্যমে ছোটদেরকে বোঝাতে পারো, তাহলে দেখবে তারা আরও তাড়াতাড়ি বুঝবে। আমরা বই খাতা দেখিয়ে ছোটদেরকে যতটা না কিছু শেখাতে পারি, তার থেকেও কিন্তু খেলনা দিয়ে বা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে, প্র্যাকটিক্যালি হাতে করিয়ে কিন্তু আরও তাড়াতাড়ি ছোটদেরকে বিভিন্ন টপিক শেখাতে পারি। তো আশা করছি তোমরাও এইভাবে ছোটদেরকে শেখাবে। আর একদম শেষে আমি একটা তোমাদের জন্য প্র্যাকটিস শিট রেখেছি, তো এই শিটটা তোমরা কিন্তু ছোটদেরকে দিয়ে করাতে পারো, এবং এর যে আনসারটা হবে সেটা প্লিজ আমাকে কমেন্টে কিন্তু তোমরা জানিও। এখানে জাস্ট ম্যাচ করাতে হবে। প্রথম সেন্টেন্সটা দেখো রয়েছে দ্য মাউস ইজ বিহাইন্ড দ্য চিজ। মাউসটা কোথায়? চিজের পিছনে আছে, তাহলে এখানে ছবির সাথে মেলাতে হবে। তাহলে এই একের সাথে কোনটা যাবে? বি। তাহলে 1B 2A এইভাবে লিখে লিখে কিন্তু তোমরা কমেন্টে আমাকে আনসারটা জানাতে পারো। মানে তোমাদের ছোট্ট সোনাদেরকে দিয়ে করাবে এটা, তারপরে কিন্তু আমাকে কমেন্টে আনসারটা জানাবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা থেকে আশা করছি তোমরা বুঝতে পারলে যে আমরা ছোটদেরকে কত সহজে প্রিপোজিশন নামক এত কঠিন একটা শব্দের নামের একটা টপিক ছোটদেরকে হাসতে খেলতে শেখাতে পারি। আশা করছি তোমরাও এইভাবে ট্রাই করবে। আর এইভাবে শেখানোর ফলে যদি তোমার ছোট্ট সোনারা খুব তাড়াতাড়ি শিখে যায়, তাহলে প্লিজ কমেন্টে আমাকে কিন্তু জানিও। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে আবার তোমাদের সাথে কথা হবে।